ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে, আজাজিল তখন আল্লাহর দরবারে বিরাট বড় মর্যাদা, তার মুআল্লিমুল মালায়েকা, চারটিখানি কথা না, সব ফেরেশতাদের মুআল্লিম সে, বিরাট বড় লকব তার। আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাক দিলেন, ডেকে বললেন, আমি আল্লাহ খলিফা দুনিয়াতে পাঠাবো। আমার মালিক আমার আল্লাহ বললেন, কি বললেন? আমি খলিফা পাঠাবো, পৃথিবীতে মানব জাতি পাঠাবো। একসাথে বলবেন মারহাবা। আল্লাহ আমাদেরকে পাঠাবে। সব ফেরেশতাদের সামনে যখন উপস্থাপন করলো, ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ এমন জাতি কি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা মারামারি, কাটাকাটি, ফাসাদ বাঁধাবে। অ্যাটেনশন, এটা মসজিদ, ঠিক কিনা? নামাজ পড়বে না এই কথা ফেরেশতারা বলে না, রোজা রাখবে না এই কথা বলে না, যাকাত হজ করবে না এই কথা বলে না। ফেরেশতাদের একটা আপত্তি, আল্লাহ ওরা দুনিয়াতে যে খালি মারামারি করবে, কাটাকাটি করবে আর ফাসাদ বাঁধাবে, অশান্তি সৃষ্টি করবে, অশান্তি বাঁধাবে, এই জাতি দুনিয়াতে পাঠাইও না। তার মানে আপনি একটু দেখেন তো, কান্দুঘরবাসী, কান্দুঘর দরবার শরীফের মুহিব্বিনেরা, কামাল্লা দরবারের মুহিব্বিনেরা, শাইখুল হাদিসের মুহিব্বিনেরা, একটু বুঝে যান তো, একটু শিখে যান। বাংলা না, পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যে অঞ্চলে ঝামেলা না আছে। ঘরের ভিতরে ঝামেলা, স্বামী স্ত্রীর ঝামেলা, গ্রামে গ্রামে ঝামেলা, পাড়ায় পাড়ায় ঝামেলা, আত্মীয় আত্মীয় ঝামেলা, ভাইয়ে ভাইয়ে ঝামেলা আছে না? আপন রক্তের ভাইয়ে ভাইয়ে ঝামেলা। ঘরের বেডি খালি ফিন মারে। কি ঠিক আসতে কইলেন কে? কি মিছে কথা বললাম? ঘরের মহিলা খালি ফিন মারে, ভাই ভাই কি মিলে এক খাতার নিচে ঘুমাইছে, অনেকজন আরেকজনের দেখতে পারে না, খালি ফিন মারে ঘরের ভিতর, চাবি মারতে। এই জাতিরে কিভাবে যে শিখাবো আমি জানি না। এই জাতিরে আল্লাহ বাকার দিয়ে বানাইছে, এটা পরে আসতেছে, এটা এখন আসা যাবে না, বাকার দিয়ে বানাইছে। আল্লাহ রাসূল বলছে, হঠাৎ করে টান দিও না, ভেঙে যাবে, এটা আস্তে আস্তে তেল মাখায় আনতে জ্বালা। কি মিল, ভাই ভাই এক খাতার নিচে ঘুমাইতেছে, খাইতেছে, ফিরতেছে, চলতেছে, কোনো ঝামেলা নাই। বিয়ে হওয়ার পরে যুদ্ধ লেগে গেছে, এই যুদ্ধ শুরু হয়ে গেল। একটা আর একটা দেখতে পারে না, একটা চেহারা পর্যন্ত দেখে না। রক্তের ভাই, ওর রক্ত কাটলে আর এর রক্ত কাটলে এক বাপের রক্ত, এক মার রক্ত, একজন আরেকজনের চেহারা দেখে না। সেই মানুষ হয়েছে কি কথা কর না? মানুষ হয়েছে কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম কি মানুষ হইয়া, ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা কোন ঠিক কিনা? কান্দুঘর দরবার শরীফের বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবো, হে রব, এমন জাতি দুনিয়ার মধ্যে কি পাঠাবেন যারা মারামারি, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফেসাদ করবে, সারা দুনিয়াতে খালি অশান্তি পাকাবে। আমার দেশের আবার কিছু মানুষ আছে, এক পাড়ার ভেজাল আর এক পাড়ায় বাঁধায়, এক গ্রামের ভেজাল আর এক গ্রামে বাঁধায়, এক পরিবারের ভেজাল আর এক পরিবারে বাঁধায়, সগলখুরি কইরে একজনের দোষ আর একজনের কাছে বইলা মারামারি, ঝগড়া ফাসাদ বাড়ায় দেয়। এরকম সগলখোর আমার দেশে আছে না? না।
সুগলপুর, হ্যাঁ আছে না আব্বা? না না, দুজন না তিনজন ওটা বড় কথা না, মানুষের ভুল হইতে পারে। বা কি কথা ঠিক কিনা? আমরা তো সবাই নিষ্পাপ তা কিন্তু না, সবারই কম বেশি গুনাহ আছে। কি কথা কেন আছে না? নাই আছে। আমরা সবাই কিন্তু বালা না, ওই বক্তা শ্রোতা সবারই জীবনে ভুল আছে। দুই একজন মানুষের ভুল হইতে পারে, কিন্তু সে আশা করি আমরা আল্লাহর বান্দার সংশোধন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সংশোধন হবে, সংশোধন হবে। দুনিয়াতে কি চিরদিন থাকার জায়গা বন্ধু? আগের যারা কবরে চলে গেছে না, তা আমরাও তো কবরে যাইতে হবে। কি লাভ হবে বলেন তো? কি লাভ হবে ফাসাদ বাদে, অশান্তি বাদে? আমরা কি লাভ হবে বলেন? কোনো লাভ নাই, 4 পয়সা মূল্য নাই। লাভ যার হবে ছিল আজাজিল, আজাজিলের লাভ হবে, বান্দার কোনো লাভ নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যে মালিক আপনার হায়াত দিছে, যে মালিক আপনার হায়াত নিবে, যে মালিক আপনাকে রিজিক দিছে, যে মালিক আপনাকে সন্তান দিছে, যে মালিক আপনাকে বিবি দিছে, যে মালিক আপনার জীবন দিয়েছে, যে মালিক আপনার যা যা প্রয়োজন সব দিয়েছে, সেই মালিকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সেই রব সেই দিন যদি জিজ্ঞেস করে, বান্দা তোর হায়াত দিছিলাম, রিজিক দিছিলাম, দৌলত দিছিলাম, বাড়ি দিছিলাম, ঘর দিছিলাম, জমি দিছিলাম, খাবার দিছিলাম, মাছ দিছিলাম, স্বাদ দিছিলাম, লজ্জত দিছিলাম, আনন্দ দিছিলাম, ফুর্তি দিছিলাম, সব তোরে দিছি, সব তোরে দিছি, তুই শয়তানের কথা শুনলি, আমি আল্লাহর কথা শুনলি না। আল্লাহ আল্লাহ কি জবাব সেই দিন? কোন জবাব আমাদের থাকবে না। অতএব এগুলি বাদ দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কবরের মধ্যে সবচেয়ে কঠিন আযাব হবে দুনিয়ার ভিতরে যারা ছগলখুরি করে, ভেজাল বাড়ায়। ছগলখুরি যারা করে, কবরের মধ্যে তাদের কঠিন আযাব হবে। আল্লাহ এই ভয়াবহ আযাব থেকে আমাদের বাঁচাক, সকলে বলে না আমিন। ফেরেশতারা আবার বলতেছে, وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। ফেরেশতারা আল্লাহ, وَنَحْنُ نُسَبِّحُ, আমরাই তো তোমার তাসবিহ করি। তুমি তো খলিফা দুনিয়াত পাঠাইবে ইবাদতের লাগি, তো আমরাই তো করি, আমরাই তো তোমার তাসবিহ করতেছি। বিহামদিকা, তোমারই তো হামদ আমরা করি, গুণকীর্তন প্রশংসা যা যা দরকার আমরা করতেছি। ওয়ানুকাদ্দিসু লাক, তোমারই পবিত্রতা ঘোষণা তো আমরাই করতেছি। দুনিয়াতে মানুষ জাতি খলিফা আর পৃথিবীতে পাঠানোর দরকারটা কি? খালি ফেসাদ করবে, অশান্তি করবে, মারামারি করবে, বউ স্ত্রী ঝগড়া করে তালাক হবে। এই যে আমাদের দেশে বর্তমানে তালাকের সংখ্যা বাড়ছে, কথা কর না ঠিক কিনা? আমার দেশের ছেলেরা অধিক, ছেলেরা বিদেশে থাকে। কেন যায়? বিদেশে কেন যায়? শুধু কি টাকার জন্য না সন্তানের সুখের জন্য? সন্তানের সুখের জন্য, স্ত্রীর সুখের জন্য, বাবা মার একটু হাসির জন্য যায়। যে আব্বা আম্মা কষ্ট করে আমরা বড় করছে, এখনো যদি বাবার কান্দে সুরে খায়, তো বিদেশে যায় অনেক পরিশ্রম করে টাকা পাঠায়, স্ত্রী রাইখা যায় স্ত্রীর সুখের জন্য, সন্তানের সুখের জন্য। সে দিন রাত 24 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করে, 12 ঘন্টা পরিশ্রম করে বিদেশে। যেই ছেলে দেশে ঘুরে বেড়াইছে, সেই ছেলে বিদেশে যায় 12 ঘন্টা ডিউটি করতেছে। কথা ঠিক কিনা? 12 ঘন্টা করতেছে। যে স্ত্রী দুনিয়া রেখে গেল, এই স্ত্রীর বোঝা উচিত যে আমার স্বামী 12 ঘন্টা পরিশ্রম করে আমার জন্য, আমার সন্তানের জন্য। কিন্তু না বুঝে এই মহিলা
ফ্যামিলির মধ্যে অনেক আছে, আবার ভালো আছে অনেক, আলহামদুলিল্লাহ। অনেক বোনেরা যথেষ্ট পরিমাণ ভালো, আবার কিছু আছে অশান্তি বাঁধায়, শ্বশুর শাশুড়ির সাথে নিয়মিত ঝগড়া ফসাদ করে। অনেকে আমাদের কাছে অভিযোগ করে, হুজুর অনেক বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে, আফসোস করে, দোয়া চায়, কাঁদে। পুরুষ মানুষ কাঁদে, খুব কষ্ট হয়, কাঁদে। হুজুর কি করতাম, কি মুসিবতে পড়ছি, কাঁদে। পুরুষ মানুষ কি শখে কাঁদে? বেডিরা শখে কাঁদে, একটু হলে ফেট করে কেঁদে দেয়। বেটিকের কান্দনের টাইম লাগে, ঠিক আসতে করলে জোরে ওরা ভূত করে কেঁদে দেয়। ওরে কাঁদনে কাঁদলে আর সহজে সারে না। ও পানি কারে কল 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 করে পানি পড়তেছে, মনে হয় দুনিয়া তার কিচ্ছু নাই, শেষ। এই আসলে বেডিরা আমরা ভোট দিত না, দাওয়াত শেষ আমার। আল্লাহর নবী বলেন, উম্মত রে, কিয়ামতের আলামত, আলামত সুগরা, ছোট ছোট আলামত 80টার উপরে আলামত আছে। তার একটা আলামত, তালাকের সংখ্যা বাড়বে, বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে। ছোটখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে বিচ্ছেদ হয়ে যাবে। নবী বলেন, এগুলি শয়তানের কারসাজি। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় যখন স্বামী স্ত্রীর তালাক হয়। হ্যাঁ, কারণ কি জানেন, কোন সন্তান যদি ওই ফ্যামিলির মধ্যে থাকে, ওই এফেক্টসটা, বিরাট বড় পেরেশানিটা বাবা মার মাথার ব্রেনে পড়ার আগে সন্তানের ব্রেনের উপর এসে পড়ে, কঠিন চাপ। শেষ পর্যন্ত এই ছেলে দেখবেন পথভ্রষ্ট হয়ে যায়, এই মেয়েটা পথহারা হয়ে যায়, সঠিক থাকে না, সে নিজেকে স্থির রাখতে পারে না। বড় হলে যুগ যুগ পর্যন্ত এই এফেক্টসটা ওর মগজে, হৃদয়ের ভিতরে আঘাত করতে থাকে বারবার। জীবনের শেষ সময় পর্যন্ত মগজে ও দেহে আঘাত করতে থাকে। এই জন্য আল্লাহ পাকের আরশে মোল্লা কেঁপে যায়। এ কাজ করবেন না কখনো। যত চেষ্টা, হাজার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর ভিতরে মিল করে দেওয়ার জন্য। আল্লাহর কসম করে বলি, কেউ স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বাঁধাইয়া তালাক পর্যন্ত নিয়ে কেউ যদি যায়, কোনো মেয়ে, কোনো বাবা, কোনো মা যদি সিদ্ধান্ত নেয়, আল্লাহর গজব যেন মাথার উপরে পড়ে, ও হলো দুনিয়ার সবচেয়ে বড় শয়তান। জুতা দিয়ে বাইরের দরকার, কথা কোন ঠিক কিনা? কঠিন, কঠিন, অনেক কঠিন। আপনি বুঝতেছেন না, এই সন্তানের ওই মৃত্যুর 8 দিন পর্যন্ত তার কলিজার ভিতরে এটার আঘাত লাগতে থাকে। কঠিন অবস্থা। এই জন্য যত চেষ্টা করবেন এটা মেসিং করে দেওয়ার, হাজার চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন মেসিং করে দেওয়ার, তালাক যাতে না। প্রিয় মুসলমান, ফেরেশতারা বলল, রব, আমরাই তো তোমার জিকির ফিকির করি, ইবাদত করি। আমার আল্লাহ ডাক দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানে আর ফেরেশতারা জানলো না, হাকিকত কি? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল রে যাও, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসো। বাংলাদেশ থেকে মাটি নিবা, ভারত থেকে নিবা, পাকিস্তান থেকে নিবা, আফগানিস্তান থেকে নিবা, ওই অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে আপনার কি বলে ইন্দোনেশিয়া, এরপরে এশিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা, বিভিন্ন জায়গা থেকে মাটিগুলি নিবা। এই মাটিগুলি নিয়ে আসবে জিব্রাইল। জিব্রাইল আসছে, জমিনের মধ্যে থাবা দিছে মাটি নেওয়ার জন্যে। জমিন কেঁদে দিয়ে ডাক দেয়া বলে, জিব্রাইল, খুদার দোহাই দিচ্ছি রে জিব্রাইল, আমার থেকে তুমি মাটি নিও না। আমার থেকে আল্লাহ বান্দা বানাবে, এই বান্দারা গুনাহ করবে, অপরাধ করবে, আর আমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আমি মাটির সহ্য হবে না। না জিব্রাইল, আল্লাহর দোহাই লাগে, তুমি আমার থেকে মাটি নিও না। জিব্রাইল চলে গেলেন, ফিরে ডাক দিলেন,
দিলেন মালিক আল্লাহ। কি হে জিব্রাইল, মাটি আনো নাই? জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ মাটি কেমনে আনবো গো মালিক? ও মালিক, কি করে মাটি আনবো? তোমার দোহাই দিছে মাটি। মাটি কাঁদে, মাটির কান্দন দেখে আমি জিব্রাইলের বড় মায়া লাগছে। তোমার দোহাই দিছে দেখে আমি মাটি আনি নাই। আল্লাহ মিকাইলে পাঠাইলেন, মিকাইল তুমি যাও। মিকাইল আইসা মাটির মধ্যে হাত মারছে। মাটি একই কথা বলে, মিকাইল রে খোদার দোহাই দিয়ে আমারে নিও না। মিকাইল এ কথা বলার পরে মিকাইল চলে গেছে। আল্লাহ বলেন, মিকাইল বলো। মিকাইল ডাক ডাক, আল্লাহ বড় মায়া লাগছে। মাটি কান্নাকাটি করে। আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষ বানাইছি খরখরা শক্ত মাটি দিয়ে। শক্ত মাটি দিয়ে মানুষ বানাইছি। খরখরা শক্ত মাটি দিয়ে মানুষ বানাইলাম আমি আল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ইসরাফিল তুমি যাও মাটি নিয়ে আসো। ইসরাফিল আসার পরে হাত মারছে। মাটি কাঁদার বলে, ইসরাফিল আমারে দিয়ে আল্লাহ মানুষ বানাইব, ওরা নাফরমানি করবে, জাহান্নামে পড়বে। আমি মাটির কষ্ট হবে রে ইসরাফিল। না না, আমার থেকে তুমি মাটি নিও না। ফিরে গেছি। ইসরাফিল আবার ডাক দিছে, আল্লাহ কি হে ব্যাপার কি? আল্লাহ ডাক দিয়ে বললেন, ইসরাফিল। ইসরাফিলকে আল্লাহ বড় মায়া লাগছে। এবার আল্লাহ আজরাইলকে পাঠাই দিয়ে বলেন, আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো। আজরাইল এসে মাটির মধ্যে থাবা মারছে। মাটি কেঁদে দিছে। আজরাইল জিব্রাইলকে ফিরাইছি। মিকাইল ইসরাফিল ফেরেশতাদেরকে ফিরাইছি। রে আজরাইল তুমি নিও না, খোদার দোহাই দিচ্ছি। আজরাইল ডাক ডাকে, মাটি রে তুমি যার দোহাই দিচ্ছ সেই মালিক আমারে পাঠাইছে। তুমি যতই চিৎকার করো কাজ হবে না। আমি তোমাকে ধরে নিয়ে যাব। আল্লাহর হুকুম হইছে, মালিকের হুকুম মানতেই হবে, তোমাকে ছাড়া যাবে না। পৃথিবীর সব জায়গা থেকে আজরাইল মাটিগুলি দিয়ে বেহেশতের তাসকিম নদীর পানি দিয়ে মাটিরে খামির করছে। পানি আছে, মাটি আছে, আগুন আছে, বাতাস আছে। মারহাবা কর। মানুষ শুধু মাটির তৈরি না, মানুষের এই তৈরির সাথে পানি আছে। কি আছে? মাটি আছে, পানি আছে, আগুন আছে, বাতাস আছে। এই জন্য শরীরের মধ্যে চারটা পদার্থ, মাটি, পানি, আগুন, বাতাস, আপ, আতস, খাক, বাত, চার রঙের মশলা। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। একসাথে বলবেন মারহাবা। আল্লাহ চারটে পদার্থ দিয়ে আদম শফিউল্লাহরে আল্লাহ বানাইলেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে আল্লাহ 40 বছর পর্যন্ত দাঁড়া করে শুকাইতে লাগলেন। কত বছর? এই দেখেন খেলা, খেলা দেখেন। আল্লাহ পাকের কত বড় কুদরত ওয়ালা দেখেন। জান্নাতের ভিতরে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, খুব সুন্দর সুরত দিছে। আব্বা আদমের চাইতে সুন্দর পৃথিবীতে মানুষ নাই। আমার রাসূল আলাদা, নবীর মিসাল নাই। আদম শফিউল্লাহ অনেক সুন্দর। ইউসুফ আদম শফিউল্লাহ থেকে অর্ধেক সুন্দর। সৃষ্টির মধ্যে আল্লাহ নিজ হাতে যারে বানাইছে, মারহাবা বলবেন। খুব আদর করে করে আল্লাহ নিজ হাতে বানাইলেন, কুদরতি হাতে। চুরি করার লাগে
জোরে কোন চুরি করার লেগা, মানুষ ঠকানোর লেগা, খাবারে বিষ দেওয়ার লেগা, ঘুষ সুদ খাওয়ার লেগা, এজন্য আল্লাহ ঘটাইছে না। 1 ইঞ্চি জমি নিয়ে মারামারি করে, গুতাগুতি করে, 1 ইঞ্চি জমি ছাড়তে চাই না। ঢাকাতে আমার জমির পাশে এক বুড়ো আছে, বিল্ডিং উঠেছে, কার্নিশ বাড়াই দিছে 6 ইঞ্চি। কোম্পানির ডেকে নিয়ে বললাম 6 ইঞ্চি বোরাই বাড়াই লাইছে, একটু কয়ে দেন না, একটু কমাই দিক না। সবারই সুবিধা, এটা আইনের আওতার ভিতরে থাকুক, সৌন্দর্যের মধ্যে থাকুক, বুড়া হুনে না। এগুলো ঠিক আছে, কবরে নিয়ে যেন, আর কি করবে? কথা খারাপ কইছি? কবরে নিয়ে যেন চাচা, অসুবিধা নেই, থাক, খবরে লয়ে যেন, আর কি তা করবে? আপনার সাথে বুড়া কালে, আমি জোয়ান মানুষ, বুড়া মানুষের লাগে কি তা ঝগড়া করে? কবরে লয়ে যে কি কম বুঝে না। ঠেটা জুতের মানুষ বিচার মানে তাল গাছ উনানি থাকবে, কি কথা কর না? এরকম বহুত মানুষ আছে, এরা মনে করে জমি বুঝি আমি লইয়া কবরে যাব। দেশে গেছি জমি দেখার জন্য টাইম পাই না, বছরে 1-2 বার যাওয়া হয়। ভাই বেড়াদারা জমি জমা দেখে, তা আমার তুই একটু দেখে আয়। তো পশ্চিম পাড়া গেছি জমি দেখার জন্য, যাই দেখি জমির আতাল ঠেলতে 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 কোনা বাধা এলাইছে, 1 হাত। আমি বললাম কাকা, ছোটকাল থেকে তো এটা সোজা দেখছিলাম, বাঁকা কেমন হয়েছে? না ওই আমারই আমি ফামু। আচ্ছা, পাইলে তো আপনি নিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। আর যদি মাপে আপনি না পান, তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু বুঝে সুঝে নিবানি। পরের তারিখ যাই দিয়ে সোজা হয়ে গেছে, বুঝাইছে যে না এটা ঠিক হইতেছে। পাইলে তো আপনি পেয়ে গেলেন, আর যদি আমি পাই, তাহলে কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে বুঝাই লইল, ঝগড়া ফাসাদ করতাম না। জান প্রিয় মুসলমান, খুবই মনোযোগ। হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ চমৎকার সুন্দর দিয়ে বানাইলেন। কোরআন আল্লাহ বলেন, লাকাদ খালা ইনসানা ফি আহসানি তাকওয়িম। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের আর আধা ঘন্টার সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? একসাথে বলি তো আল্লাহু আকবার। না, সারা রাত্রে করলে মজা লাগবে না। আর আপনারা মানুষও মজার, দরবারও মজার, ওলি আল্লাহর কদমও মজার জায়গা। এই জায়গাতে আল্লাহর অবারিত সাকিনা নাজিল হয়। মারহাবা বলবেন না? আল্লাহর পিয়ারা মেহবুব বান্দারা যেখানে থাকে, ও জায়গায় আল্লাহর সাকিনা নাজিল হয়। আল্লাহর কোরআন ওয়াজ করতেছে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। কোরআনে ভুল টুল আছে, মিথ্যা টিথ্যা আছে, সংযোজন বিয়োজন হবে। মালিক বলতেছে, নিশ্চয় আমি আল্লাহ রহমত আমার মুহসিনদের কাছে। এজন্য মাজার শরীফে যাইয়া আল্লাহর ওলিদের মজলিসে বসলে হৃদয়ে শান্তি লাগে। মজা 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 লাগে। এই মজা দুনিয়ার মানুষের বোঝানো, যে জীবনে আপেল খাইছে না, আপেলের স্বাদ বোঝানো যাইতে না। যে জীবনে সাপের কামড় খাইছে না, সাপের কামড়ের ব্যথা তারে বোঝানো যাইতে না। যার সন্তান মারা না গেছে, সে সন্তান হারানোর দরদ বুঝে না। যার বাপ মা মারা না গেছে, সে বাপ মার বিয়োগ ব্যথা বুঝে না। যে এতিম না হয়েছে, সে এতিমের কষ্ট বুঝে না। এই জন্য আল্লাহ রসুল কাল্লা এতিম বানাই এতিমের কষ্ট বুঝাইছে। যে গরিব না হয়েছে, খাবারের অভাব যার পেটে না আসছে, সে খাবারের অভাব বুঝে না। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাক, আল্লাহ নবী নিজে অভাবী হইয়া ক্ষুধার্ত গ্রহণ করে উম্মতের ক্ষুধার্ত অভাবী উম্মতের দলভুক্ত হইয়া নবী উম্মতের ব্যথা বুঝছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের মজলিসের মজা, যে মজা না পাইছে তার বোঝানো যাইত না। এটা আলাদা মজা। প্রিয় মুসলমান, কান্দুগার দরবার শরীফের বাবাজিরা, ভাইরা রে, বলছিলাম আদম শফিউল্লাহকে আমার রব্বুল আলামিন খুব সুন্দর সুরত দিয়ে আমার আল্লাহ বানাইলেন। এত সুন্দর সুরত আল্লাহ আর কাউকে কোনোদিন দেবে না।
কিন্তু একটা কথা মনে রাখবেন, জান্নাতের ভিতরে আদম শফিউল্লাহর দাড়ি থাকবে আর আমাদের দাড়ি থাকবে না। একমাত্র আদম শফিউল্লাহর দাড়ি থাকবে, সেদিন একবারে এই বুক পর্যন্ত ঘন কালো দাড়ি থাকবে। আমাদের আব্বাজানের দাড়ি থাকবে, আর আব্বাজান আদম আলাইহিস সালামের একটা পরিচয় হবে আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মুহাম্মদ মুহাম্মাদের বাবা কেন হবে বুঝাইতেছি, বুঝবেন? মুহাম্মাদের বাবা, আমার নবীর নামে তার নাম হবে, নবীর লকবে লকব হবে, নবীর নামের পরিচয় হবে। একসাথে বলবেন না মারহাবা? মুহাম্মাদের বাবা কেন বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, আদম শফিউল্লাহকে 40 বছর ধরে পর্যন্ত ওই কায়া, ওই বডিটা আমার আল্লাহ রাব্বুল আলামিন শুকাইতে লাগলেন। আজাজিল ইবলিস আসছে দেখার জন্য, ব্যাপার কি, আল্লাহ এটা কি বানাইলো। ইবলিস ভিতরে ঢুকলো, আবার বের হইলো, ভিতরে ঢুকে দেখে ফাঁকা। ইবলিস চারপাশে ঘুরে কয়, না, এটা দিয়ে আল্লাহর কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না, একবারে ভিতরে বাইরে সব ফাঁকা। ইবলিস চলে গেল, ও জানে না আমার মালিকের ইচ্ছা কি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমামুল কুররা হাফিজুল হাদিস মোল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি, জিনার লকব ইমামুল হারামাইন ওয়াস শরীফাইন, দুই হারামের ইমাম ছিলেন, এক মক্কার ইমাম, মদিনার ইমাম। ওনার জমানাতে ওনার সিগনেচার ছাড়া কেউ মুহাদ্দিসের খেতাব পাইতো না। তিনি মোল্লা আলী কারি মাক্কি হানাফি, বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ। আজ থেকে 450 বছর আগে আমার নবীর মিলাদের উপর একখানা কিতাব লিখেছেন, মিলাদ শরীফের উপরে কিতাব লিখেছেন, আল মাওরুদুর রাফি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? 450 বছর আগের মুহাদ্দিস ইমামুল কুররা, ইমামুল হুফাজ, ইমাম মোল্লা আলী কারি, তিনি মিলাদুন নবীর দলিল খুঁজে পায়, কিতাব লেখে। আর আমার দেশের ইমামে মিলাদুন নবী খুঁজে পায় না, তার মানে বোঝা গেল ঘাপলা আছে। আসতে বলেন কেন? জোরে বলেন, কি আছে? জিন্দাবাদ। ওনার আগে, ওনারও 100 বছর আগে মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন ইমাম মোল্লা হযরত আল্লামা ইমাম আবুল ফদল জালালউদ্দিন আব্দুর রহমান আস-সুয়ুতি। আল হাবিলিল ফাতওয়া হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। ওনারও আগে ইমামুল কুররা হাফিজুল হাদিস ইমাম জাজরি, তিনি কিতাব লিখেছেন আল মাওরুদুর রাফি আল মাউলুদুস সাদি ফি মাউলিদিল হাদি। আল্লামা ইমাম নাসিরউদ্দিন দামেশকি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, মিলাদুন নবীর উপরে কিতাব লিখছে। আল্লামা ইমাম রজব হাম্বলি, তিনিও মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছে। মালিকি মাযহাবের ইমাম ইমাম ইবনে হাজ আল মাদখালের মধ্যে মিলাদুন নবীর পক্ষে লিখেছে। আল্লামা ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার ভিতরে মিলাদুন নবীর প্রথম যিনি কিতাব লিখেছেন ইমাম ইবনে দাহিয়া আত-তানবীর ফি মাউলিদিল বাশিরিন নাযির, এই কিতাবের প্রশংসা ইমাম সুয়ুতি ইমাম ইবনে কাসির করেছেন। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? আমরার দেশের ইমাম সাহেব যদি না পায়, আমরার দোষ না ইমাম সাহেবের দোষ? 550 650 বছর আগের আইম্মায়ে কেরাম মিলাদুন নবীর উপরে কিতাব লিখে দলিল সাবমিট করেছে, দলিল নাস দিয়েছে, উসুল সাবমিট করেছে মিলাদুন নবীর উপরে।
এখন কেউ না বলে ওটা আমাদের ফাংশন না ভাই। যতদিন হায়াত থাকবে, হ্যাঁ শাইখুল হাদিসের রুহানি সন্তানেরা শুনে যান, কামাল্লা দরবার শরীফের রুহানি সন্তানেরা, আল্লাহর ওলির মুহিব্বিনেরা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যেই পীরের মুরিদ হই না কেন, যতদিন হায়াতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত মিলাদুন নবীর পক্ষেই থাকবো। হাত উঁচা করে বলেন ঠিক কি না? এতো কেবল ৫-৭ জনের নাম বলছি, আরো প্রায় ৪০ জনের নাম আছে। বিশ্ববিখ্যাত আরো ৪০ জন ইমাম ও মুহাদ্দিসের কিতাব আছে। মারহাবা বলবেন না? এত সংখ্যক আইম্মা ইকরাম মিলাদুন নবীর উপর কিতাব লিখছে, আমরা দেশের মোল্লা হয়তো খুঁজেই পাই না। এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারে, চলো এবার ভব পারে, ওরে নজদিক কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার। কয়েকদিন আগে আরবের এক শাইখ ওয়াজ করতেছে, হাই হাই আরাবিয়ান শাইখ, সৌদি আরব, আল্লাহ হেদায়েত করুন। তারে প্রশ্ন করছে, নবীজি রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করে সফর করে আসার কোন সুযোগ বিধান ইসলাম কি বলে? উনি বলছেন শিরিক এবং হারাম। কি চিন্তা করছেন, সে কোন জায়গা ফতোয়া দিছে? রাসূলের রওজা উম্মত জিয়ারত করবে। আরে মদিনার মসজিদে মানুষ নবীর জন্য যায়, আমরা রাসূলের জিয়ারতে নবীর কদমে দাঁড়িয়ে হাজিরা দেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় আমরা যাই। কথা বলেন ঠিক কিনা? ও শিরিক আর হারামের ফতোয়া দিচ্ছে। হেতামুল্লাহ সৌদি আরবে আছে, হেতামুল্লাহ দিয়ে এ জমিনে দিন কায়েম হয় নাই, এ জমিনে দিন কায়েম হয়েছে শাহজালালের মাধ্যমে, শাহপরানের মাধ্যমে, খান জাহান আলীর মাধ্যমে, কামরুদ্দিন রুমির মাধ্যমে, মুজাদ্দিদ আল ফিসানির মাধ্যমে, হযরত খাজা বাকি বিল্লাহর মাধ্যমে, হযরত কুতুবউদ্দিন কাকির মাধ্যমে, নিজামউদ্দিন আউলিয়ার মাধ্যমে, খাজা মাইনুদ্দিন চিস, আজমারি সঞ্জরি আউলিয়া কামের মাধ্যমে দিন পেয়েছি। তাদের দেওয়া দেখানো দিন চলবে। কথা বলে ঠিক কিনা? দরবারের মুহিব্বিনেরা খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আদম সফিউল্লাহকে সুন্দর করে আল্লাহ বানানোর পরে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর পবিত্র দেহের মধ্যে রূহ সঞ্চার করলেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলে, হাবিব রূহ কি জিনিস? কাফেররা প্রশ্ন করে, আপনি জবাব দিয়ে দেন, এই রূহটা আমি আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে আসছি, আবার চলে যাব। ও মুহিব্বিনেরা, ও আশিক রাসূলেরা, একটা কথা বলে দিয়ে যাই, হাইয়া আলাস সালাহ বলার পরে আর ঘরে থাকা যাবে না, দোকানে থাকা যাবে না, আর আপনি চায়ের দোকানে বসা যাবে না, আড্ডায় থাকা যাবে না, কাজে থাকা যাবে না, নামাজে চলে আসা লাগবে। তাহলে আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আদর করে আল্লাহ বানাইছে, আদর করে আল্লাহ বানাইছে। রুহু ফুকাই দেওয়ার পরে রুহু ফিরে আসে। বিশ্বখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি মাক্কি আল মাওরুদুর রাবির মধ্যে তিনি লেখেন, রুহু ফিরে চলে আসার পরে আল্লাহ বলেন, রুহু কেন ফিরে আসলা? বলে, মালিক মাওলা
এমন একটা জায়গা তুমি পাঠাইলা খালি অন্ধকার, এখানে থাকার কোনো পরিবেশ নাই। আল্লাহ ডাক দিলেন, ও রুহু, থাকার ব্যবস্থা তোমার করতেছি। এমন সময় আমার মালিক, আমার মৌলা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পবিত্র নূর মোবারক আদম শফিউল্লাহর পৃষ্ঠদেশে, আদম শফিউল্লাহর সুলবের ভিতরে আমার আল্লাহ পাক স্থাপন করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা দেহখানা নূরে নূরান্বিত হয়ে গেল। এজন্য আদমের নাম আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। মারহাবা কর। মুহাম্মাদের কথা কর। মুহাম্মাদের জান্নাতি এ নামে পরিচয় হবে। হযরত আদম শফিউল্লাহ আবু মুহাম্মদ। দাড়ি থাকবে ঘন কালো, শুধু একজনের দাড়ি থাকবে, তিনি আমাদের আব্বাজান, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার পরিচয় হবে আবু মুহাম্মদ। জান্নাতের ভিতর রন্দে রন্দে তাকে চিনবে আবু মুহাম্মদ বলে। মুহাম্মাদের বাবা, মুহাম্মাদের বাবা। নূরে মুহাম্মদ দেওয়ার পরে আল্লাহ রূহ ফুকাই দিলেন। তাহলে রূহ আগে না নূর আগে? কথা কর না, রূহ আগে না নূর আগে? নূরে মুহাম্মদি আগে, রূহ গেল পরে। এজন্য পৃথিবীতে যারা নবীর গোলামি করবে, নবীর পক্ষে যারা থাকবে, তারা ওই প্রকৃত ঈমানের স্বাদ তাদের অন্তরে আসবে। সারা জীবন মনে রাখবেন, প্রকৃত ঈমানের স্বাদ তার অন্তরে লাগবে যারা নবীর গোলামি করবে। প্রকৃত ঈমানের স্বাদ তাদের অন্তরে আসবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইউমিন, ঈমানদার তুমি হবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান সন্ততি, পিতা মাতা, জমি জমা, টাকা পয়সা, মান সম্মান, দুনিয়াদারি, রাজা বাদশা, দল বেদল, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র পরিজন, তোমার যা কিছু আছে সব কিছুর চাইতে যদি আমি নবীকে ভালো নাই বাসো, ঈমানের স্বাদ তুমি নিতে পারবে না। ঈমানের স্বাদ তুমি পারবে না, ঈমানের স্বাদ পাবে না। জীবনের চাইতে যদি নবীকে প্রাধান্য দাও, ঈমানের স্বাদ পাওয়া যাবে, ঈমানের স্বাদ পাওয়া যাবে। আল্লাহ কবুল করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। প্রশ্ন রাখতে পারেন মুফতি ফরিদী, জান্নাতের ভিতরে নবী আদম শফিউল্লাহ জান্নাতে, আমার নবীজিও তখন জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন। আদম শফিউল্লাহরে আল্লাহ বানাইয়া পরিপূর্ণ জীবন দিয়ে
আদম শফিউল্লাহ জীবন পাইলেন। চোখের আলোর জায়গা আলো গেল, কানের শক্তি গেল, হাতের শক্তি আসলো, পায়ের শক্তি আসলো, রুহের শক্তি আসলো। এর পিছনে নূরে মুহাম্মাদি। কথা কর না কেন? সব কিছুর শক্তির পিছনে ছিল ওই দিন নূরে মুহাম্মাদি। আল্লাহ নূরে মুহাম্মাদি রে আদম শফিউল্লাহ পৃষ্ঠদেশে আল্লাহ স্থাপন করে দিলেন। নূর নূর আদম শফিউল্লাহ জান্নাতে। এই কথাটা বাজানো আমি বলি নাই, আজ থেকে 1450 বছর আগে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কবিতার ছন্দমালার মাধ্যমে এই কথাগুলি নবীজির চাচা বলেছিলেন। আমার ঘরে কিন্তু কিতাবখানা আছে, 27 খানা কিতাবের মধ্যে এই কওলটা আছে। নবীজির চাচা তাবুকের যুদ্ধের ময়দানে তিনি নবীজিকে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি একটা কবিতা ছন্দ আপনার শোনাইতে চাই। নবীজি বললেন, চাচা যান, বলেন কি কবিতা আপনি আমার শোনাইতে চান? কবিতাটা কি বলেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবিতার ছন্দে ছন্দে তিনি বলতেছিলেন, মিন ক্বাবলিহা তিবিতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাওদাইন হাইসু ইখুসাফুল ওয়ারাক। ও নবীজি, আদম শফিউল্লাহ যখন জান্নাতে, আপনি নবী তখন একা ছিলেন না, আদম নবী একা ছিল না, আপনি নবী তখন আদম শফিউল্লাহর সাথেই ছিলেন। না হইছে না? আরো জোরে, আরো জোরে। খালিমুল্লাহ আলী কারি মাক্কি লেখে নাই, 1450 বছর আগে রাসূলের চাচা বলতেছে 30,000 সাহাবী উপস্থিত। মারহাবা কর। কত হাজার? আমরা কয় হাজার? 30,000 সাহাবী তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবীর সামনে নিয়া চাচা বলতেছে, নবী গো অনুমতি দিলে ভাতিজার প্রশংসা করব। বলে, বলেন চাচা কি কবিতা গাবেন? আমাদের দেশের ছেলেরা মাঝে মধ্যে নবীর নাত গায় না? গায়নি? গায়, গাইলে ভালো, অনেক ভালো, সুন্নতে সাহাবা। কারো অন্তরে যদি নাতি রাসূল ভালো না লাগে, বুঝবেন ওর অন্তরে শয়তান বইছে। ও আজাজিলের খালাতো ভাই, ইয়াজিদের চাচা। বলে, হুজুর এইটা কইলেন কেন? কারণ আমাদের দেশে আবার ইয়াজিদের কিছু প্রশংসার লোক আছে, ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, ওই ইয়াজিদের খালাতো ভাই লাগে। ইয়াজিদরে ভালো মানুষ বানাইছে। কি চমৎকার শয়তান! চিন্তা করতে পারছে? শয়তানে হাসার কয়, ভাই তোর মতো খলিফা যতদিন দুনিয়াতে আছে আমার আর চিন্তার কারণ নাই, তুই দারুণ সাইজ করে দিতেছিস, যা সালাই দিস, তোর খেলাফত দিয়ে গেলাম আমি চাই। বুঝবেন কেউ যদি ইয়াজিদের প্রশংসা করে বর্তমানে, তাহলে বুঝবেন ওই হলো ইয়াজিদের অরিজিনাল বর্তমান 1 নম্বর দালাল। ওর পিছনে নামাজ পড়া আর শয়তানের পিছনে নামাজ পড়ার মধ্যে কোনো তফাৎ নাই। আল্লাহু আকবার, কসম খোদা কোনো তফাৎ নাই। ও আজাজিলের ভাই, ওর পিছনে নামাজ পড়বেন না। কি পড়বেন না? নামাজ পড়বেন না। শক্তি থেকে জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে খেদাই দিবে। একবার ওপেন বলে দিয়ে গেলাম, গোপন নাই, গেলে ওটা ওপেন। এই ইয়াজিদ মদিনায় 3 দিন হত্যাযজ্ঞ করেছিল, 10,000 মদিনার মানুষ মেরেছিল, 70 জন সাহাবী হত্যা করেছিল, 700 কোরআনের কারি হাফেজদেরকে শহীদ করেছিল, 1000 মদিনার কুমারী নারী আনসারী আহা যারা রাসূলকে পাহারা দিত, নবীর বংশের যাদের পাহারা দিত, নবীর জন্য খাবার পানি জোগাড় করে দিত, সেই পর্দানশীল নারীদেরকে ঘর থেকে বের করে এনে 1000 কুমারী নারীর ইজ্জত লুণ্ঠন করেছিল মদিনা। আল্লাহু আকবার! তাদের কান্না আকার ভারী হয়েছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইয়াজিদের প্রশংসা যারা করবে, ওই মসজিদের ইমামকে জুতা দিয়ে পিটিয়ে মসজিদ থেকে বের করতে হবে। আমি লিখিনি, আজ থেকে 900 বছর আগে ইমাম জৌজি আল মুতাআসসিবুল আনিদ মিন জাম্মি ইয়াজিদ কিতাব লিখে প্রতিবাদ করে গেছে। আজাজিল কোথায় কল্পনা করতে পারবেন? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখন যদি ন্যাটো আমেরিকা যদি বলে আমরা মদিনা আক্রমণ করে 3 দিনে দখল করব, আপনারা বসে থাকবেন?
আরে যেই বেটা গাঁজা খায়, মদ খায়, হারামখোর, শরাবখোর, জেনাখোর, ও চিন্তা করবে জীবনে ও কাম তো বহুত করছি, আজকে একটা পুণ্যের কাজ করিয়া জীবনে আল্লাহ সন্তুষ্টি নিয়ে যায়। ও বলবো রক্ত যতক্ষণ আছে জিহাদের ময়দানে ততক্ষণ থাকবো। নবীর দরওয়াজা, রাসূলের বেলাদার শহর, নবীর শহর আমরা আমাদের রক্ত দিয়ে হলো রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? সেই ইয়াজিদ মদিনার নবীর শহর আক্রমণ করে 3 দিন হত্যাযজ্ঞ করেছিল। আর আপনার ইমাম সাহেব তো ভালো কারো সুমা খাচ্ছে। বেটা ইমাম, ওগুলো দেখার টাইম আছে? আশ্চর্য, কত শয়তান দেশে বেরিয়েছে আল্লাহ জানে, কত ইমাম চোর এরকম বেরিয়েছে। সচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই ইয়াজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। হক কথা কিন্তু তিতা লাগে। হক কথা কি লাগে? তিতা লাগে। তিতা লাগলেও এটা বাড়ি পর্যন্ত নিলে মিটা। কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? চাইছিলাম আধা ঘন্টা হয়ে গেছে, কিন্তু আর 5 মিনিট ইনশাল্লাহ, 10 মিনিট ইনশাল্লাহ। আচ্ছা, না বেশি না, আমি মূল পয়েন্ট সাইডে ফেলছি। আর একটু কথা, নবীজির চাচা কি চমৎকার বলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবিতা বলতেছেন। তারপরে বলতেছেন সুম্মা হাদাতাল বাল লা বাশারুন আনতা ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাক। নবী গো, আপনি এরপরে যখন দুনিয়াতে তশরিফ বানবেন, আপনি তখন না ছিলেন মানুষ, অর্থাৎ আদম শফিউল্লাহ যখন দুনিয়াতে আসছে। কারণ আদম তো জান্নাতের মধ্যে ছিল না। আদম আলাইহিস সালাম তো জান্নাত থেকে বের হয়ে আসলেন। যখন আদম নবী দুনিয়ায়, তখন আপনি না ছিলেন মানুষ, না ছিলেন রক্তখণ্ড, না ছিলেন গোশতপিণ্ড। বাল নুতফাতুন তারকাবুস সাফিনা ওয়াকাদ আলজামা নাসরান ওয়াহালাহুল গরাম। বরং আপনি নবী হযরত আদম শফিউল্লাহর পৃষ্ঠে চড়ে চড়ে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আপনি নূহ নবীর কিস্তির মধ্যে আসলেন। নূহ নবী সেই দিন একা ছিল না, নূহ নবী কিস্তির মধ্যে ছিল। সব প্রতিমা পূজারীরা, সব মুশরিকরা সেই দিন পানির মধ্যে ডুবে মরেছিল, কিন্তু নূহ নবী সেই দিন বেঁচে গিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামু বাদান তবা। নবী গো, আপনি যখন দুনিয়াতে আসলেন, আদম শফিউল্লাহর চুল থেকে আম্মাজানের রেহেম, আম্মাজানের রেহেম থেকে হযরত শীষের চুল, শীষের চুল থেকে তার বিবির রেহেম, রেহেম থেকে চুল, চুল থেকে রেহেম, পবিত্র রেহেম, পবিত্র চুল বা রেহেম করে করে আল্লাহ আনতে 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 আল্লাহ আনতে আনতে এরপরে আল্লাহ চাচাজান বলেন ওয়া আনতা লাম্মা উলিদতা আশরাকাতিল আরদু ওয়া দাআত বিনুরিকাল উফুক। আপনি যখন আপনার আব্বা এবং আম্মার মাধ্যমে দুনিয়াতে আসলেন, আপনার মা দেখেছিলেন আপনার মায়ের ভিতর থেকে একটা নূর মুবারক বের হইয়া যায়। হইছে না? আরো জোরে বলো। কি বের হয়? কি বের হয়? কি বের হয়? আল্লাহ আদম শফিউল্লাহ সুলবে দিছে কি? কতক্ষণ না সুলবে দিছে কি? পর্যায়ক্রমে আস্তে আস্তে নূর বের হইয়া, নূর আসছে। নবী নিজে বলছেন খারাজা মিনহা নূর। আমার মা দেখেছিলেন মায়ের ভিতর থেকে নূর বের হয়েছে। আমাদের নবী এই জন্য নূরের নবী, আমরা সুন্নিরা নূরের নবী মানি। কতক্ষণ ঠিক কিনা? কিসের নবী? কিসের নবী? নূরের নবী। মানে আপনি মানলেও নূর, না মানলেও নূর। কি কথা কন না কেন? মানলেও নূর, না মানলেও। আরো পরিষ্কার বোঝানোর জন্য আরেকটা হাদিস আনছি। 30,000 সাহাবীর সামনে নবীজির চাচা বলতেছে, চাচা গো, ভাতিজা গো, আল্লাহ আপনারা নূর বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। আপনি যখন দুনিয়াতে আসলেন, ওয়াদাত আরশাক ওয়াদাত বিনুরিকাল উফুক ওয়া আনতা লাম্মা উলিদতা আশরাকাতিল আরদ।
আপনার নূরের আলোতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়েছিল, আলোকিত হয়েছিল সূরা সাদিকের সময়। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নবী কি? নবী কি? আমি বলছি না আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে? আমি বলছি না হযরত আমেনা বলছে? আমি বলছি না আল্লাহ রাসূল আগে বলছে? আর তার আগে নূরে মুহাম্মাদি আল্লাহ নিজে সৃষ্টি করছে, আদম সফিউল্লাহ শুনবে রাখছে। আমি না আল্লাহ, আমরা না আল্লাহ। বলি নূর যারা মানতে কষ্ট হয়, ও আপনার কষ্ট হলে আমাদের সাথে কিছু যায় আসে না। বুঝে যাবে আরেকটু বুঝে। হ্যাঁ, দালাইলুন নবুওয়াত বাইহাকির বিশুদ্ধ হাদিস। প্রিয় নবী বলতেছেন আদম সফিউল্লাহর সামনে ওই দিন রোজে আজলে আদম সফিউল্লাহর সামনে আল্লাহ সমস্ত আদম সন্তানদেরকে দেখাইলেন। কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে সবাইকে দেখাইলেন। আমরাও ছিলাম। মারহাবা কর। কারা ছিল? ঘুমাইছেনি আপনাদের? কারো যদি আসে তো ধাক্কা দেন, বুঝা লাগবে, জোরে ধাক্কা দেন। কারণ আপনারা পরিশ্রমী মানুষ, সারাদিন পরিশ্রম করেন, ঘুম আসাটা স্বাভাবিক। আর মাহফিল তো এটা বাপ রহমতের জায়গা, এখানে আইলে এমনি একটু ঘুম আসে। মসজিদে ঢুকলে ইমাম সাহেব খুতবা যখন দেয় তো মুসল্লি ঘুমায় শেষ হয়ে যায়, মনে হয় ৩৬,০০০ বছর ঘুমাইছে না। তার মানে ওই জায়গা আল্লাহর রহমত নাজিল হয়তো, দুনিয়ার আর কোনো চিন্তা থাকে না, ঠাস করে ঘুম এসে যায়। একসাথে বলবেন না মারহাবা। মসজিদে ঘুমাই পড়ছে, ঘুমাইতেছে। হাজরাতে আদম সফিউল্লাহকে দেখাইলেন। আমরাও ছিলাম সেই দিন। কোটি কোটি আদম সন্তান আল্লাহর সামনে। আদম নবী দেখে একজন চোর, একজন ডাকাত, একজন সুদখোর, আর একটা ঘুষখোর, একটা কানা, একটা ল্যাংড়া, একটা বোবা, একটা ধনী, একটা দরিদ্র, একটা গরিব, একটা ভিখারি, একটা রাজা, একটা বাদশাহ, একটা প্রধানমন্ত্রী, একজন জ্ঞানী, একজন ডাক্তার, একজন ইমাম, একজন ওলি, একজন আবেদ, একজন কুতুব, একজন মুজাদ্দেদ, একজন ইমাম, একজন মুসল্লি, একজন শাইখুল হাদিস, একজন ছাত্র, একজন প্রিন্সিপাল, একজন আপনার মুফতি, একজন মুহাদ্দিস। মারহাবা কর। আদম নবী দেখতেছে আল্লাহ রে, আদম আলাইহিস সালামকে আল্লাহ, এরা তো সব আমার সন্তান। সন্তানের প্রতি বাবার তো অনেক বড় মায়া। আল্লাহ, আল্লাহ তুমি এইভাবে বৈষম্য না দিয়ে একবারে সমান দিয়ে দাও। ধনী গরিব করার দরকার নাই, কালা ধলা করার দরকার নাই, ল্যাংড়া কানা বুবা করা এগুলির দরকার নাই। সব ইমানদার বানাই দাও আর সব ধনী বানাই দাও, সব এক লেভেল করে দাও। আল্লাহ বলেন আদম রে, তা হবে না, আমি তোমার সন্তানদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইতেছি। কে আমি আল্লাহর গোলামি করবে, কে আমার রাসূলের গোলামি করবে, এটা দেখার জন্য পাঠাইতেছি। যা ওইভাবে হবে না, আমি যেইভাবে পাঠাবো ওইভাবেই হবে। কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা যা জানো না। আমি আল্লাহ ওদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইতেছি। এজন্য দুনিয়ার ভিতরে আল্লাহ নবীর গোলামি যারা করে এরা হলো পাস করে। আপনার টাকা পয়সা, চেহারা, সৌন্দর্য, ধনী দরিদ্র, ওই পয়সা করি, এলেম কালাম, ডাক্তার, এই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই কোনো কিছু দিয়ে আল্লাহর ময়দানে হাসরের মাঠে নাজাতের রাস্তা নাই। নাজাত পাইতে হলে নবীর কদমের গোলামি করে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। কথা বলে ঠিক কিনা? নবীর কদমের গোলাম হয়ে যেতেই হবে, ভিন্ন কোনো রাস্তা নাই। আল্লাহ রাখে নাই। এই সময় নবী বলতেছেন, শোনো, ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহি। আদম আলাইহিস সালাম দেখলেন, আমি নবীকে সেই সময় উজ্জ্বল নূর ওয়ালা হিসেবে দেখি। কি ওয়ালা? জোরে কোন, কি ওয়ালা? নূর ওয়ালা। ইয়া রাব মান হাদা। আদম নবী জিজ্ঞেস করলেন, হে রব, এই নূরওয়ালাকে? আল্লাহ পাক বলেন, হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন, তোমার ছেলে, তোমার সন্তান মুহাম্মদ,
আদম নবীকে আল্লাহ বলতেছেন তোমার সন্তান। তার মানে আদমকে আমাদের সাথে পরিচয় করার আগে নবীর ব্যাপারে আল্লাহ নিজে বলছেন তোমার সন্তান। এজন্য জান্নাতের ভিতরে আদমের পরিচয় হবে আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। একসাথে বলবেন না মারহাবা। মুহাম্মাদের কারণ ওই সময় আল্লাহ প্রথম পরিচয় করেছে ইবনুকা আহমদ, তোমার ছেলে মুহাম্মদ হবে। শোনো আদম হুয়াল আউয়াল, সৃষ্টিতে তিনি প্রথম, ওয়া হুয়াল আউয়াল ওয়াল আখির, এবং নবী হিসেবে শেষ নবী, ওয়া হুয়া আউয়ালু শাফি। কিয়ামতের ময়দানে আমার কাছে ইনি সর্বপ্রথম সুপারিশ করনে বলা। ইনার আগে কেউ সুপারিশ করতে পারবে না, ইনার পরে আর কেউ নবী হবে না, আর ইনার আগে কেউ সৃষ্টি হয় নাই, ইনার আগে আমাকে আল্লাহ বলে কেউ স্বীকারও করে নাই। ইনি প্রথম নবী, ইনি শেষ নবী, ইনি প্রথম সৃষ্টি। একসাথে বলা যাবে মারহাবা। আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে, আমি বলি নাই। আদম ইনি তোমার সন্তান, ওয়াল আউয়াল, সৃষ্টিতে প্রথম, নবী হিসেবেও প্রথম, মানব হিসেবেও প্রথম, কালেমা পড়া হিসেবেও প্রথম। আমি আল্লাহকে এ নবীর আগে কেউ আল্লাহ বলে ডাক দেয়নি। আদম পরিচয় দিলাম ইনি তোমার সন্তান। ফারআনি নূরান সাতিয়ান ফি আসফারিহি, আদম বলে আল্লাহ এত সুন্দর নূরওয়ালাকে তো চিনলাম না। আল্লাহ বলেন হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মদ। তার মানে বোঝা গেল বাবারে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, কিন্তু সন্তান যে আল্লাহ নূরওয়ালা করছে। বাবা মাটিওয়ালা, সন্তান নূরওয়ালা, বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। কি কথা কন না কে? কি বাবা কিওয়ালা? একসাথে বলেন বাবা কিওয়ালা, ছেলে কিওয়ালা, বাবা কিওয়ালা, ছেলে কিওয়ালা। একসাথে বলবেন না মারহাবা। নবী নূরওয়ালা। এখন আপনি মানলেও নূর, না মানলেও নূর, মানলেও নূর, না মানলেও নূর। রাসূল নিজে বলছেন ফারআনি নূরান সাতিয়ান, যখন আমি নূর ছিলাম তখন আমার আব্বা মাটির তৈরি মানব আদম ছিল, পরিপূর্ণ আদম। ওই সেকেমে আল্লাহ আমাকে ঢুকাইছেন। ওই সেকেম হইয়া নবীজির চাচা আব্বাস বলতেছেন তুনকালু মিন রাহিমিন ইলা সালিবিন রাহিমিন ইদা মাদা আলামুন বাদা তাবাক। আপনাকে রেহেম করে সেল, সুল করে রেহেম, পর্যায় ক্রমে পবিত্র রেহেম আর সুল করে করে আল্লাহ যুগের পর যুগ আবর্তন বিবর্তন করাইয়া আব্দুল্লাহ এবং আমেনার মাধ্যমে আল্লাহ যখন আমেনার থেকে আপনাকে বের করে নিয়ে আসলো, তখন আমেনা দেখতেছে খারাজা মিনহা নূর, ওই আমেনার ভিতর থেকে একটা নূর বের হয়ে গেল। ওই নূরের আলোতে অন্ধকার সুবে সাদিকের সময় কুসুরুস শামের রাজপ্রাসাদ একবারে পরিষ্কার দেখা যাইতেছিল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবী কিওয়ালা, আদম সফিউল্লাহ কিওয়ালা, বাবা মাটিওয়ালা, ছেলে কিওয়ালা। আল্লাহ আনতে পারেনি, পাওয়ারটার মনে দুর্বল। আমরা দেশের ওই যারা মানে না এদের কাছে মানে আল্লাহর জিগেন লাগছে, বুঝে বাড়ি যাবে। ঝগড়া করে কোনো লাভ নাই। ইজ্জত আমি দেই, ভুটাভুটি করে হয় না, নির্বাচন করে হয় না, চাওয়ার আগেই আল্লাহ দিছে। কি ঠিক আসতে বলেন কেন? প্রথম নবী, সৃষ্টির প্রথম, এটি কি ভুটাভুটি করে হয়েছে? নবী কি চাইছিলেন না আল্লাহ ইচ্ছা করে দিছেন? আল্লাহ হাবিবুল্লাহ তারে বানাইছেন, নবী চাইছিলেন না ইচ্ছা করে দিছেন? আল্লাহ ইচ্ছা করে দিছে। তিনি রহমাতুল লিল আলামিন, নবী কি চাইছে না আল্লাহ দিছে? আল্লাহ ইচ্ছা করে দিছে। তিনি শ্রেষ্ঠতম রাসূল, ইমামুল মুরসালিন, নবী চাইছে না আল্লাহ ইচ্ছা করে দিছে? না চাইতে নবীকে আল্লাহ দিছে। আমরা সেই নবীর উম্মত, মানলেও ভালো, যে মানবে তা ভালো, না মানলে আমার নবীর কিচ্ছু আসে যায় না। আমরা সুন্নিয়তের কিচ্ছু আসে যায় না। সুন্নিয়ত সুন্নিয়তের জায়গায় থাকবে, আহলে সুন্নাতুল জামাতের জায়গায় থাকবে। আপনার ঈমান আমল আকীদা নিয়ে আপনি কবরে চলে যাবেন, কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা উত্তর দিতে হবে, কবরেও আপনাকে উত্তর দেওয়া লাগবে। ও ছাতা আমাদের কিচ্ছু যায় আসে টাসে না। এবার বুঝে তারপরে কবরে যায়।
বুঝে কবর যায় না, কিন্তু বাটাম চালান কপালে আছে, বুঝে যেত। বলে আল্লাহ রসুলের এই বিষয়টাকে এত মজবুত করে দেখতেছেন কেন? আল্লাহ রসুলের চুল মুবারক আমরার কাছে পৃথিবীর সবকিছু চাইতে দাম। কি কথা খারাপ বলছি? নবীজি চুল মুবারক না ঘাম মুবারক, তার উপরে যায় পেশাব মুবারক। রসুল কারীমের পেশাব মুবারক যদি পাইতাম তো পৃথিবীর সব ধন সম্পদের চাইতে ওই পেশাব মুবারক আমাদের কাছে বেশি দামি। কথা কোন ঠিক কিনা? তো যার পেশাবকে আমরা এত পরিমাণে দামি বলি, তাকে কি পরিমাণে দামি মনে করতে পারি? আল্লাহ দিছে, আমরা দেইনি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নিজে দিছে। সহিহ মুসলিমের ভিতরে একটা হাদিস আছে, এক সাহাবী নবীর জন্য ইয়ামান থেকে একটা চাদর আছে। চাদর এনে আল্লাহর হাবিবের সামনে উপস্থাপন করে বলেন, হুজুর আমি আপনার জন্য ইয়ামান থেকে চাদর আনছি। আল্লাহর হাবিব চাদরটা নিলেন, গায়ে লাগালেন। আর এক সাহাবী পাশ থেকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এক ভিখারি আসছি, আপনি ওই চাদর আপনি আমাকে দান করে দেন। মারহাবা কর। তো আল্লাহ রসুল তো দানশীল ছিল, চাদরটা খুলে সাহাবীকে দিয়ে দিল। অন্য সাহাবীরা খুব রাগান্বিত হয়ে গেছে। তুমি জানো না আল্লাহর হাবিবের চাদরটা খুব দরকার? তুমি এটাও জানো যে নবীর কাছে চাইলেই দিয়ে দিবে, তুমি কেন চাইলা? অন্য সাহাবীরা তো মধুর মাসির মতো ধরছে, আজকে মারবি, তুমি রসুলকে কষ্ট দিছ। সাহাবী কান্নাকাটি করিয়া আল্লাহ রসুলের দরবারের সামনে এসে কাঁদতেছে। তো নবী জিজ্ঞেস করলেন, কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ ওই চাদরটা নিছি আমি আপনাকে ব্যথা দেওয়ার জন্য, হুজুর আমাকে মাফ করে দেন। ওই চাদর মুবারকটা নিছি আমার জীবনের একটা ইচ্ছা, যেই চাদরটা রাসূলুল্লাহর গায়ে লাগলো আমার মাটি দেওয়ার সময় ওই চাদরটা দিয়ে যেন আমার কাফনের কাপড় পরাই দেয়। কি বুঝলেন? সাহাবীরা 1 টাকা দান করছে আর আপনার উহুদ পরিমাণে টাকা দান করার সময়। সাহাবীরা 1 রাকাত নামাজ পড়ছে আর আপনার সারা জীবনের নামাজও এক পাল্লা দিলে হবে না। একজন সাহাবী 1 রাকাত নামাজ রাসূলুল্লাহর পিছনে পড়ছেন, আর সাহাবী ব্যতীত সব উম্মতের নামাজ যদি এক পাল্লায় দেন, নবীর পিছনের 1 রাকাত নামাজের সমানের ওজন সমান হবে না। কি কথা কন না কে? ঠিক কিনা? তাহলে নামাজটাও দাম হইছে নবীর কারণে। কি কথা কন না কে? ওই নামাজটার দাম হইছে কার কারণে? নবীর কারণে। নবীর সাথে নামাজ পড়ার কারণে ওই 1 রাকাত নামাজের দাম কত চিন্তা করেন তো। আল্লাহু আকবার। সাহাবী বলতেছে, হুজুর আমি এই চাদরটা দিয়ে আমার কবরের কাফনের কাপড় বানাবো। একজন সাহাবী রসুলের চাদর নিয়ে কাফনের কাপড় বানাইতে চায়, তাহলে তাদের কাছে কাপড়ের দাম কত ছিল? কাপড়ের দাম যদি এটা হয় তো স্বয়ং রসুলের দাম তাদের কাছে কত ছিল? একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? যে যাই বলুক, আহলে সুন্নাত ওয়াল জামাতের দরজা থেকে আমরা ছাড়বো না, যাব না, এই পতাকা ছাড়বো না, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকের কবুল করুক, বলেন আমিন। আদম সফিউল্লাহ জান্নাতে সব ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, উসজুদু লি আদম। ফেরেশতারা রে, তোমরা আদমের দিকে সেজদা দাও। সব ফেরেশতারা আদম সফিউল্লাহর দিকে তাকায় সেজদা দিল, কিন্তু আজাজিল ফেল খাইছে। দেখেন 9 লক্ষ বছরের ইবাদত, মুআল্লিমুল মালায়েকা, 1 মুহূর্তের মধ্যে তার শেষ কেমনে হয়? সব ফেরেশতারা সিজদায় পড়ে গেল। মোল্লা আলী কারি মাক্কি আল মাওরুদির রাবির মধ্যে লেখেন, হযরত ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই সেজদা ছিল আল্লাহর জন্য, মসজুদ ছিল আল্লাহ, কেবলা ছিল আদম সফিউল্লাহ। মসজুদ ছিল আল্লাহ, কেবলা ছিল আদম সফিউল্লাহ। কিন্তু ওই আদম সফিউল্লাহর সেকেমে ছিল নূরে মুহাম্মাদি। যদি ওই দিন আজাজিল জানতো নূরে মুহাম্মাদি আদম সফিউল্লাহর সেকেমে, তাহলে সবার আগে আজাজিল সেজদায় পড়ে যাইতো। আজাজিল জানে না, ভুল করে ফেললো, সেজদা দিল না। আল্লাহ জিজ্ঞেস করলেন,
আরে আজাজিল কি জন্য সিজদা দিলি না? আজাজিল ডাক দেখ, আল্লাহ ওরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, আমার ধর্ম উপরের দিকে যাওয়া, ওর ধর্ম নিচের দিকে যাওয়া, এই এমন মাটির তৈরি মানবকে আমি কি করে সিজদা দিতে পারি? না আল্লাহ, সিজদা আমি দিব না। আল্লাহ বলেন, আজাজিল আমি আল্লাহ পবিত্র, আমার জায়গা পাক, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পবিত্রটাকে ভালোবাসি, তুই অহংকার করলি, তোর দিলটা নষ্ট করে ফেললে। অহংকারী জায়গা আমি আল্লাহর দরজায় হবে না। এই জন্য টাকার অহংকার করা যাবে না, ক্ষমতার অহংকার করা যাবে না, সম্পদের অহংকার করা যাবে না, জনপ্রিয়তার অহংকার করা যাবে না, এলেমের অহংকার করা যাবে না, ধনের অহংকার করা যাবে না, সন্তানের অহংকার করা যাবে না, জাগা জমির অহংকার করা যাবে না। মানব হিসেবে আমাদের কোনো অহংকার নাই, আমলের অহংকার করা যাবে না, এলেমের গৌরব করা যাবে না। আমরা মানুষ, আমাদের কোনো অহংকার নাই। অহংকার একমাত্র আল্লাহর। অহংকার কার? আদম সুবিল্লাহ অহংকার করলো, আল্লাহর সাথে তর্ক করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দূর হয়ে যা, বিতাড়িত হয়ে যা, আমি আল্লাহর দরজায় আর তোর কোনো জায়গা নাই। তার মানে আজাজিল যা করলো আমাদের উল্টা তাই করা লাগবে। আজাজিল অহংকার করলো, সেজদা দিল না, আমাদেরকে সেজদা দেওয়া লাগবে, আর আল্লাহর দরবারে মাপ চাইতে হবে। আমরা যখন সেজদা দিব, আল্লাহর দরবারে মাপ চাবো, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি তখন মাফ করে দিবে। কি কথা কোন ঠিক কিনা? মসজিদে নামাজ পড়ার জন্য যখন ঢুকেন, ওয়াজ শেষ, আর বাড়াবো না, রাত বেশি কষ্ট হবে। মসজিদে নামাজের জন্য যখন ঢুকে সিজদার মধ্যে পড়ে যান, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সিজদার মধ্যে পড়ে গেলেন, তখন আল্লাহ ডাক দিল, ও ফেরেশতারা, আমারে বান্দা বানাইতে তুমি নিষেধ করছিলা, দেখো আমার বান্দা সিজদার মধ্যে পড়ে যাইয়া আমি তারে কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, হিংসা দিলাম, কিয়া দিলাম, কামনা দিলাম, বাসনা দিলাম, রিয়া দিলাম, অহংকার দিলাম, অহমিকা দিলাম, এরপরে তারে আমি যৌন বাসনা দিলাম, ক্ষুধা দিলাম, আশা দিলাম, আকাঙ্ক্ষা দিলাম, পজিটিভ দিলাম, নেগেটিভ দিলাম, ভালো দিলাম, মন্দ দিলাম। এরপরেও শয়তান আজাজিল তার পিছনে লেগে আছে। আমার বান্দা শয়তানকে লাথি মারছে, কামনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, দুনিয়ার সব কিছু লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে আমি আল্লাহর বরত্ব ঘোষণা করে নামাজের মধ্যে চলে আসছে। এ ফেরেশতারা, তোরাই তো আমারে বান্দা বানাইতে না করছিলি, দেখ আমার বান্দা সিজদার মধ্যে আছে। যা যা ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার এই নামাজি বান্দার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। নামাজ হবে।